আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান আমার প্রাণ ধরিয়া আমার টান মনটা করে আনচান জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা আনি এখন জনীয় গিয়ে ফটো তুলতে মানে অত পেরা তার ওলা নয় না ওলা নয় না ওলা নয় না সব তো তার পেরা থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই আমার মনটা খুব বালা, কারণ গাইজ আমি গত মোটো ব্লগে গেছিলাম কাশফুল শিববাড়ির, বাট আমি ফটো তুলছি না। আমার বাড়ি দেখা যায় যে আমার নিজের কাছে এলিয়েন লাগে, মানে ফেসবুকে আমাইলেও দেখি সবে ফটো দেয়, আর আমি গিয়ে ভিডিও করে যাচ্ছি কিন্তু ফটো তুলছি না। সো আজকে আমি যতটুকু জানি আমরা টিলাগড় আছে, টিলাগড়ের ভিতরে লাগে মিরাপাড়ার ভিতরে বলে আরো বেশি কাশফুল আছে, যে জায়গায় বর্তমান সব মানুষ যাইরা। তো চিন্তা করলে আমার খান্দার তো অতদিন দূর হয়ে গেছে, খান্দার মানুষের খান্দার কোনো একটা জায়গা দেখাই, যে জায়গা সব টিকটকার ভাই বই নকলও যাইতে পারবা, যে জায়গা আমরা টিলাগড় মানে সিলেটের ভিতরে শহরের ভিতরে সবাই যাইতে পারবা। সো আজকে লগিয়া আমরা যাইম লগিয়া সিলেট মিরাপাড়া কাশফুলের বাগানো, আর লগে আছেন লগিয়া আমরা সবার প্রিয় সাবের খান। কিতা খবর তোমার? বহুত দিন ধরে, তুমি তো অনেকদিন থাকি আমার লগে সম্পর্ক আছে, কিন্তু একলগে আমরা ঘুরছিও বাক্কা দেখ, কিন্তু ব্লগও ঢুকছো না। সো আজকে প্রথম ব্লগও ঢুকছি। সো আজকে কোনো মোটর ব্লগ হইতো না, আজকে কার ব্লগ নাইনি, কার ব্লগ যদি গাই জগর ভিতরে যদি ইও ঢুকানি দিত, মানে হেলমেট ফিন্দিয়া দেওয়া দিত, আমি কিন্তু না লাগাইও গাড়ি চালাইলাম। মানে আজকে মিঠুন হইল গিয়া সাফরা নুবা আছে, আর দেন আমরা যাই এখন বাসার থেকে অলরেডি লেট, রোডটা নামি যার পরে ফটো সুন্দর হইতো না। সো লেটস গো। বিসমিল্লাহ হই আমরা রওনা দিলাম, সামনে তাকিয়া গিয়া মিঠুন রে লইমু, দেন মিঠুন রে লইয়া হইল গিয়া আমরা টিলাগড়ের ভিতরে ঢুকমার। টিলাগড় আসলে এক্স্যাক্টলি জানি না কোন জায়গার মাঝে আছে, গেট মানে তুই এবার করতে হইব। সো দেখি আমরা যাই। তো গাইস আমরা অলরেডি নবাব, খুব নবাব টাইম এখন আবার আইরা কিটা রে তোর আমি কোন সময় কইছে ইয়া হইতে ভাই সময় রে ভাই খাবার কোনানি কেন সময় নাই তোমার সময় চাই না ব্যস্ততা বেশি কোন কই দেন না নসে তুই কেন সময় নেই চল যাইতে তাকে কই দেন হে এখন জানে না। তো আমরা যাই, লেটস গো। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুঝিয়া আমি তোমায় দেখি, তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখন আসলে বর্তমানে আমরা ব্লগের ভিতরে আজকের ব্লগ হইল গিয়া কাশফুল টিলাগড় আইতিলে কিলা নাওয়া লাগবো। টিলাগড় আইতে তো টিলাগড় পর্যন্ত নে মিরাপাড়া কইলেও সিএনজি লই যাইব, সিএনজি যাও মিরাপাড়া হাতিমাল ওই স্কুলের সামনে নামাই যাইব, ওটাই না ওই যে স্কুল আছে স্কুলের নাম দেখাইলাম, ওই তো মিরাপাড়া আব্দুল স্কুল, স্কুলের সামনে নামিয়া ওই স্কুলের সামনে আওয়া লাগবে। বাম সাইডে দিকে লেগে গাড়ি তো গাইস কাল লইয়া লগিয়া বেশি ভিতরে যাওয়া যাইতো না, ভিতরে গেলে আর ঘুরা যাইতো না, যার কারণে আমরা ওই জায়গা রাখি দিছি। আর পরিচয় করে দেই লাগে জয় ভাই লাগে একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আর সত্যি বড় হতে লগিয়া জয় ভাই লাগে আমার সম্পর্ক ভাই 6 বছর হইব, 7-6 বছর হইব, আরো বেশি হইব 7-8 বছর হইব, বহুত আগের সম্পর্ক ভাই লগে। তো ভাই লগে কোনো ব্লগ করা হইছে না, বা একলগে আমরা কোনো জায়গায় ব্লগও করছি না। আর সবটাকে পরে লগিয়া ভাই আপনার ইভেন্টের নাম দিতা নিকানামা। সো নিকানামার থেকে আপনারা ওয়েডিং বা যে কোনো প্রোগ্রামের লাগিয়া ভিডিওর লাগিয়া আপনারা নিতে পারেন। বাইর নাম্বার নিচে থাকবো, বাইর নাম হইলে বিজয়। সো লেটস গো মিঠুন বন্ধু, তাই আমরা গিয়া দেখি এই জায়গার অবস্থা কিতা, কারণ সেদিন এই জায়গা দিয়া ইয়ে পাইছি না, কাশফুল একবারেও নাই, আর গন্ধ আসলো খুব বেশি বাদাউনির লাগিয়া। সো লেটস গো। দেখা যার সামনে ও সাইডে দিয়ে তো রইল গিয়া কাশফুলের বাগান, যদিও বা মাইনসে সিরি লইয়া যাই থাকি, আমি যতটুকু দেখলাম আট দিয়া। তো একটা ফাফ ফুড়ে লিসলাম আমি আর কি, তো ফাফটা আজকে মিটানির লাগিয়ে আইছি যাই। ইনও কিন্তু প্রচুর কাশফুল, ইনটা কি বেশি। আমরা যে সময় ইয়ত গেছিলাম বাইপাসও শিববাড়িরও গেছিলাম, সোনারগাঁওর হিনতে কিন্তু এখন বর্তমানে অনেক বেশি।
জায়গা হইল গিয়া জ্বালানি হয়ে গেছে এলাকার থেকে মেবি যাতে এনে মানুষ কমায় না, কারণ পয়েন্ট ফুরি না এটা বুঝলো তো তার মাঝে সমস্যা হইতেও পারে। আমি জানি না এটা কতদিন স্থায়ী জ্বালাই, অনেক জিনিস ওই জায়গার মাঝে কমানি হয়ে গেছে। আর দূরই থেকে ভাই সব জায়গায় লাগে দুর্গা তো কাশফুল লাগে না, তো খান্দার যাই ফটো তোলার লাগে লাগে কাশফুলও নাই। ও দুর্গা ফিসে তো কতটুকু দেখা যায় ভাইও তো মানে দেখাইছো ওর সময় তো উঠে তো কত কাশফুল, খালি কাশফুল, আমি ফটো তোলার লাগে কাশফুল পাই না। এই কারণটা কি আমি শুনতে বুঝতে পারলাম না। এলে আমরা যেহেতু এই জায়গাতে আইসি তো পিকচার তো তোলাও লাগে, যেহেতু জয় ভাই আইসেন তো পিকচার না তুললে তো আর কিছু হয়ও না। যদিও বা ভাইয়া ক্যামেরা লইয়া আইসেন না, খালি হাতে আইসেন, তো আমার ফোন দিয়ে আমি ফটো তুলবো, কিন্তু ফোনতে দৌকা গাইস কত জায়গায় তারা ফটো তোলার জায়গাও পাইলে ইনো ফটো তুলতে ফাটাইলে আর কাশফুল অনুযায়ী মানুষ বেশি এখান ঠিক আছে চুপে চাপে। আমি কিন্তু একটা সে বাড়ি জ্বালান দেখছিলাম গাইজ, এর থেকে ইনো আরো 1000 গুণে বেশি, মানে খালি বেশি না অনেক বেশি এই জায়গার মানুষ। তো যাই হোক অলরেডি সূর্য ডুবার ফতে আইচ্ছে, সো এখন আমরা ফটো তুলিলাই আর পরে আপনারা দেখাইলাম, আপনারা দেখানোর খাতিরে দেখাইতে দেখাইতে লাগে আপনার ফটো তোলা হয় না। তো চলো আনি এখন মানে অত পেরা তার ওলা নয় না ওলা নয় না ওলা নয় না সব তো তার পেরা থাকে। তার ফটো যে তোলা গেছে পেরায় মরি গেছে। আজকে খুশি নি, আজকে খুশি নি ফটো তুলিয়া, কত সুন্দর সুন্দর ফটো তুললে আমি জায়গাও পাই না। এর চেয়ে বেটার দেখা হইবে না তুমি। ইনাইয়া জয় ভাই বলে হতবম বই গেছেন ফটো, আমি বললাম ভাই ফটো তুলতাম, কারণ আমি এই হতবম বই গেছি কেন ভাই। এটা দেখিয়া তো আমি আমার এই জন্ম দেখছি না, এলা মানুষ এত মানুষ একবারে হয় যে ভাই আছে যে ভাই যে কোনো দিকে কম নাই। তুমি জানলে বাড়িও নাইনি হ্যাঁ ইনো ইয় মানুষ কিলা নাই, মানে শুক্রবারে বেশি আইন মনে হয় আমার কাছে লাগে। হাইয়েস্ট কেমন মানুষ আইছে? হাইয়েস্ট শুক্রবারে 400-500, তো প্রচুরই জায়গার তুলনায় কিন্তু 400-500 অনেক বেশি। তো যাই হোক গাইজ মেইন কাহিনীটা হইল গিয়া অলরেডি আন্দাই রই যার আপনারা দেখতে পাররা ফিসে দিয়া, সো আমরা আস্তে আস্তে বারোই যেতে হইব। আর আপনারা লাগে বসে ভিডিওটা করা, বাট আমি যতটুকু বুঝলাম অত্র সাইডে হয়তো বা আমার ছোটো ভাই তারা হইলে উঠিয়া যে এলাকার একটা দুর্ঘটনা যদি ঘটি যায় এলাকার একটা ইজ্জত হইব, এর কারণে বলে অনেক ডালডুল অনেক গাছ ফালানি হয়েছে বা জ্বালানি হয়েছে, যদিও আমি শিওর না এক্স্যাক্টলি, বাট আপনারা আইতে হইলে একটু বুঝিয়ে আইবা। বাট এই জায়গাত কিন্তু কাশফুল খুব বেশি, আর আইলে অবশ্যই টাটা করা রইদ দিতে বোঝে নাই আপনারা জ্বলতে পারেন, কারণ রইদ না হইলে এই জায়গায় ফটো সুন্দর হয় না। আর সবেও যারাও আইন এরা সবে হইল কি আপনার একটা করে সিরিলে সারা, সো ওটা লগে প্রবলেম ভাই। এখন আপনার যেহেতু ফটোগ্রাফির লগে আপনার সম্পর্ক আছে বাল্লা, হ্যাঁ এখন আপনার একটা সাজেশন তো গামাইছে কিতা ফিন দিয়ে আইতো এই জায়গায়? লাল শাড়ি, লাল ফরক, আচ্ছা মহিলার লাগে। আর যদি ফুয়ানি কি হয় কি হলো মানে সাদার মাঝে বাস করে বেশি সুন্দর লাগবে। কি হলো পারে একটা সাজেশন হলে ফ্রি টিপস পাইলা, কারণ হোয়াইট পিন আইলে তো কামালান বা তোকে মিলতো না, যেটি খালি মুখ দেখা যাবে শরীর দেখা যাবে। ওখানেও ঠিক অবশ্যই। তো ভাই আমরা অলরেডি লেট, সাবার কি থাকো অলরেডি আমরা লেট বারোই যাই না কিতা মিঠুন দা ফটো তুলছো নি? বারোই যাও কিন্তু ফটো তোলার মুডও নাই। মন পড়ছে না হ্যাঁ তোমাদের চ্যানেলের নাম কিতা? দা মাহমুদ ব্লগ। সবাই অবশ্যই সার্চ করবা এন্ড সাবস্ক্রাইব করবা, তারা খুব চেষ্টা করে সব লগে দেখবা। সো গাইস দেখতে দেখতে আজকের ভিডিওটা একবার লাস্ট পর্যায়ে আমরা অলরেডি কাশফুলের ইন থেকে বার হয়ে গেছি। জয় ভাই আস্তে আস্তে বিদায় লইলি বিকজ বাইরে গিয়ে থেকে আমরা যাইনি গিয়া, আর আমরা বিস্তারিত বাদাই কারো গিয়া বইয়া বিদায় লইনি। তো ভাই আপনার এই জায়গা যাওয়ার বাদে অনুভূতিটা কি? অনুভূতি বেশ ভালো না রে ভাই, মানুষের জানে সহ্য হয় অতটা এই গরম মাঝে, আমার এই গরম মাঝে শরীর জলে লাগে লাল লাল থাকা হয়ে গেছে শরীর। আর ও গরম মাঝে মানুষ ফটোশুট করে গামিয়া গাম পরে ফটোশুট করে। আমি তো ভাই আমরা তো ওটা কাপড় কিনতে ফুরিনতে ওটা কিনতে মেকআপও জানে মানে ওটা কেমনে মানে তাও আবার দেখি 2-3 জনের মেকআপ বক্সও আছে। হয় তার ধৈর্য আছে, কারণ আপনি মানাও লাগবো। প্লেসটার লগে আটি লাগর মিরাপাড়া আপনারা আইলা নাকি স্কুলটার নাম কি ভাই? আব্দুল লতিফ স্কুলের সামনে দিয়ে লাগর তো নাই ভাই, লাগর পয়েন্ট তো 60 টাকা নিব ভাড়া, বেশি না 60 টাকা বা 10 টাকা। তো যাই হোক গাইস আমরা দেখতে দেখতে ভিডিওর একবার লাস্ট পর্যায়ে আইছি, আর ব্লগটাও জায়গা তো শেষ করা লাগবে বিকজ অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। ভাই লাস্ট কিছু পার আছে না ভাই? তোমার লাগে বেস্ট উইশ। থ্যাংক ইউ ভাই। আর কিটা কইতাম আর অবশ্যই ভাই অকল কষ্ট করি আইছন। এর লাগে আগে বাইরে কল দিছি, যেহেতু বাইরে রিয়াত আইছি। আর সবথেকে বড় হতে লাগে বাইরের নাম্বারটা নিচে তো আছে আপনারা ওয়েডিং প্রোগ্রামের লাগে সর্বোচ্চ স্যার, কিন্তু জনি's ব্লগ জনি কইলো কিন্তু স্যার, জনি কইলে স্যার একটা আগে নাম ধরার ব্যাপারে আমার নাম কইবা দেখো একটু হইলেও কমবো, এটা আমি আশা করলাম। আর সাবের ভাই তুমিও অনেক কষ্ট করছো এই গরমের মাঝে, তুমি তো কামতে পুরো গোসল করে দিছো। আর পিছে আছে বন্ধু মিঠুনের একটা জিনিস খুব ভালো লাগে আমার, একটা জিনিস খুব ভালো লাগে এলাকার খাইছে ও দৌকা। আমি না আমরা এলাকায় আসল খাওয়া দিয়েছিল স্ক্রিন উপরে পড়ছে না তো ভাই সুন্দর লাগে।
সুন্দর লাগে ব্ল্যাকের মধ্যে হোয়াইট তুমি ভিডিও দেখলে বুঝবাই তোমার কিলান লাগে ব্ল্যাকের তো মধ্যে হোয়াইট লাগে তো গাইস যাই হোক দেখতে দেখতে আজকের ভিডিওটা অতটুকু আপনার লগে দেখাইবো নেক্সট কোনো ব্লগও নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম